আজ আমি চলে এসেছি চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অবস্থিত হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা এর মাজার শরীফে। এটা হচ্ছে মাজার শরীফের গেট। আজ আমি আপনাদের এক অলৌকিক বিষয় নিয়ে জানাতে যাচ্ছি। ইরানের বিখ্যাত সুফি সাধক বায়েজিদ বুস্তামির নামে গড়ে ওঠা এই মাজার চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসলমানের পাশাপাশি চট্টগ্রামে আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি স্থান। শুনেছি বায়েজিদ বুস্তামি দুষ্ট জিন এবং পাপিষ্ঠ জিনদের কচ্ছপে পরিণত করেছিলেন এবং সেই কচ্ছপ আজও আছে তার মাজারের পাশের দিঘিতে। জিন কচ্ছপে পরিণত হয়েছে এবং সেই কচ্ছপগুলো আজও বেঁচে আছে। খুবই অবাক করা একটা বিষয়। এই পাপিষ্ঠ জিনগুলাকে গজালি মাদারি নামেই পরিচিত। এখানে যে পর্যটকরা আসেন সবাই ওদেরকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করেন। আর এই যে দেখতেছেন এই দিঘিটাতেই এরা বসবাস করে। পাশেই দেখতেছেন এটা মসজিদ। আর হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলার মাজার পাহাড়ের উপরে অবস্থিত হওয়ায় এই সিঁড়ি বেয়ে মাজার শরীফে যেতে হয়। এটাই হচ্ছে মূল মাজারের দরগা শরীফ। এটা হচ্ছে ভিতরের যে মাজার সেটি। এখানে সবাই আসেন জিয়ারতের উদ্দেশ্যে। হযরত বায়েজিদ বুস্তামি আবু ইয়াজিদ বুস্তামি সুলতানুল আরফিন নামেও পরিচিত। 804 সালে তিনি ইরানের বুস্তাম শহরে জন্মগ্রহণ করেন। মূলত অষ্টম শতাব্দীতে যখন আরব বণিকরা চট্টগ্রাম হয়ে যাতায়াত করতেন সেই সময়ই চট্টগ্রামে আসেন তিনি। ধারণা করা হয় 850 সালের দিকে হযরত বায়েজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা চট্টগ্রামে আসেন এবং এই পাহাড়েই অবস্থান নেন। এখান থেকেই তিনি শুরু করেন ধর্মপ্রচারের কাজ। সেই সময় থেকে আজ অবধি এই মানে আশেপাশের এলাকা সহ সমগ্র বাংলাদেশ এবং বিদেশের অনেক মানুষও এখানে আসেন এই বুজুর্গানে দ্বীনের মাজার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে এবং তিনি জীবদ্দশায় এখান থেকেই ধর্মপ্রচারের কাজ শুরু করেন এবং এখানেই ছিল তার আস্তানা শরীফ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।